শ্রী সৌম্য মজুমদার মহাশয়কে, যিনি একাধিক সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং আমাদের খুবই পরিচিত মুখ এবং একজন সুবক্তা। ধন্যবাদ ধন্যবাদ সঞ্চালিকাকে, ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আমাদের মঞ্চে যে সমস্ত গুণী হিন্দু, বাঙালি হিন্দু শুভচিন্তক অতিথিবর্গ আছে তাদেরকে আমার অভিনন্দন। তৎসহ আজকে যারা এই অনুষ্ঠানে দর্শক বা শ্রোতা হয়ে এসছেন, যারা বাঙালি হিন্দুর জন্য চিন্তা করেন বা ভাবেন, তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন, গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা দিয়ে আমি দু চার কথা বলব। অ্যাকচুয়ালি আজ থেকে ঠিক সপ্তাহ দুয়েক আগে বা সপ্তাহ তিনেক আগে আমাকে সায়নদা বললো যে এরকম আমরা একটা প্রোগ্রাম করব, সেখানে তোকে বক্তব্য রাখতে হবে। তো যথারীতি আমি আমার সীমিত জ্ঞানের পরিধির থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করলাম আমার মতো, ওই গুগল টুগুল ঘেটে কিছু বই টই পড়ে, জাতীয়তাবাদী সার্কেলের আপনাদের অনেককে ফোন টোন করে একটু তথ্য সাজালাম। সেটাকে রিহার্সাল দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা পড়ার চেষ্টা করছিলাম, আপনাদের সামনে বলবো বলে বিভিন্ন ডেটা দিয়ে সাজিয়েছিলাম আমার সীমিত জ্ঞান দিয়ে। কিন্তু সমস্যা হলো আমি সেই স্ক্রিপ্টটা হারিয়ে ফেলেছি মানে ইচ্ছা করে হারাইনি, স্ক্রিপ্টটা পকেটেই আছে, কিন্তু ওটা বার করে আমি বলতে পারছি না। লাস্ট 3-4 দিন ধরে যে ঘটনা আমার পাশে ঘটেছে, তারপরে আমি স্ক্রিপ্টটা ভুলে গেছি, ওই স্ক্রিপ্টটা থেকে আমি বলতে পারছি না। আমি ইতিহাসের অনেক বই ঘেটে একটা সাজিয়েছিলাম আপনাদের সামনে চিত্র তুলে ধরবো বলে, কিন্তু আমি বা আপনারা বা আমরা সবাই গত 5-6 দিন ধরে যে চিত্র দেখেছি, তারপরে মনে হয় না নতুন করে ইতিহাস পড়ার দরকার আছে। নোয়াখালীতে কি হয়েছিল, যশোরে কি হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশনটাতে কি হয়েছিল, তার জন্য ইতিহাস পড়তে হবে না। কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ওই পাঠানো ভিডিওগুলো কিংবা ফেসবুকে পাঠানো ছবিগুলো দেখলেই বোঝা যায় যে কি হয়েছিল, তার জন্য তথ্য বা ডেটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমার বন্ধু সন্দীপ মুখোপাধ্যায়ের নোয়াখালী বই থেকে আমি জানতে পেরেছিলাম যে ওই 1946 সালে নোয়াখালীতে নাকি প্রায় যে হিন্দু পার্সেন্টেজ ছিল, সেটা নাকি 90% ওপর রাতারাতি গায়েব করে দেওয়া হয়েছিল। তাই আমি আবারও বলতে চাই, ওটাকে রাইট বলবেন না, ওটাকে দাঙ্গা বলবেন না, ওটাকে বলবেন মাস কিলিং, বাঙালি হিন্দু মাস কিলিং, যেটা করেছিল ওই শান্তিপ্রিয় জাতিরা, যারা আজকে বাংলাদেশেও এই সমস্যাটা করছে বা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করছে। আমরা দেখেছি, আমরা প্রত্যেকেই দেখছি কি হচ্ছে প্রতিনিয়ত। আমরা দেখেছি কিভাবে রংপুরে বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগের এক হিন্দু নেতা এবং তার ভাতিজার মৃতদেহকে নগ্ন করছে পা দিয়ে, এবং তার মাফ করবেন তার লিঙ্গটাকে চেক করে বলছে এটা কাটা না গোটা বিচার করা হচ্ছে। তাহলে আমি জানতে পারবো না, এত মিডিয়ার যুগে যদি এটা হয়ে থাকে, তাহলে আজ থেকে প্রায় 100 বছর আগে বা 1946 সালে নোয়াখালী কিংবা ক্যালকাটা গ্রেট কিলিংয়ের সময় কি হয়েছিল, তার জন্য ইতিহাস বই পড়ার দরকার হয় না। আমি এগুলো দেখেছি, আমি দেখে কিছু শিখেছি। তাই আমি আর ডেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো না, আমার ব্যক্তিগত উপলব্ধি নিয়ে 2-4 কথা বলবো। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা নীলাঞ্জন দা বলছিল, নীলাঞ্জন দা ওপার বাংলা থেকে এসছেন ঘটিবাটি চাটি করে। আমারও বাবা এসেছিলেন, কিন্তু আমার বাবার এসেছিলেন, কিন্তু এসে উনি আমাকে সেকুলার তৈরি করেননি। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে গল্প করে বলতেন, আমাদের বাড়িতে 300 বছরের পুরনো বুড়ো শিব আছে, যশোর স্টেশন রোডে আমাদের বাড়ি, 3 তলা আমাদের দালান বাড়ি। কেন বলতেন আমি বুঝিনি, আমি আজকে বুঝি। আমার বাবা আমার মধ্যে বীজ রোপণ করতেন, বলতেন ওই যে 300 বছরের বুড়ো শিবের বাড়ি আমাদের, ওই বাড়ি আবার আমাদের নিতে হবে, ওই বাড়ি আবার আমাদের দখল করতে হবে, বাঙালি হিন্দুর অখণ্ড বাঙালি হিন্দুকে আবার প্রতিষ্ঠিত হতে হবে। সেই জন্যই হয়তো বাবা আমাদেরকে বলতেন। আমি চেষ্টা করছি, আমি চেষ্টা চালাচ্ছি। আমি যদি না পারি আমার ছেলেকে বলবো, আমার ছেলেকে বলে যাবো যে বাবা এটা আমার বাড়ি নয়, এই পশ্চিমবঙ্গ আমার বাড়ি নয়, যশোর স্টেশন রোডে তোর আসল বাড়ি, ওখানে তোর শিবের পুজো হয়, বুড়ো শিব তোর কুলদেবতা, মা দুর্গা তোর কুলদেবতা। আর শুধু মনে রাখিস, তোর ঠাকুরদা চেষ্টা করেছিল, আমি চেষ্টা করেছিলাম, তুইও চেষ্টা কর। এই পশু জানোয়ারদের থেকে তোর নিজের মাতৃভূমিটাকে ছিনিয়ে নিয়ে আর এটাকে স্বাধীন বাঙালি হিন্দুদের জন্য তৈরি কর, অখণ্ড ভারতবর্ষের ভিত তৈরি কর। আমি চেষ্টা করব, আশা করি আপনারাও চেষ্টা করবেন। শুধু ব্যর্থ হবেন না, ভেঙে পড়বেন। আমি জানি এটা রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক কথা বলতে আমি এখানে আসিনি, কিন্তু কি জানেন তো, যতটুকু ইতিহাস পড়েছি বা জেনেছি, সে সময় 1947 সালে যখন ধরুন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে বা নোয়াখালী দাঙ্গা হচ্ছে বা আপনার হচ্ছে ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পাকিস্তানে সেই একই চিত্র ফুটে উঠেছে, সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন যে মাস এক্সচেঞ্জ হয়ে যাক,
অর্থাৎ ঝামেলাটা গোড়াতেই মিটে যাক, কিন্তু উনি সেটা করতে পারেননি। কেন পারেননি? কারণ রাজনৈতিক যে সাপোর্ট, রাজনৈতিক যে সদিচ্ছাটার দরকার ছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সাপোর্টটা, সেই রাজনৈতিক সাপোর্টটা পাননি। স্বাভাবিক তো, পাবেনই বা কীভাবে? সরকার তো চালাচ্ছে অন্য লোক, সরকার তো চালাচ্ছে অন্য মতাদর্শের লোক, কীভাবে হবে? সেই জন্য রাজনৈতিক মঞ্চ না হয়ে বলতে বাধ্য হচ্ছি, রাজনৈতিকভাবে বাঙালি সচেতন হন। বাঙালি ফর দ্য বেঙ্গলি হিন্দু, টু দ্য বেঙ্গলি হিন্দু, বাই দ্য বেঙ্গলি হিন্দুর জন্য ভাবতে শিখুন। ভাববার সময় এসেছে। পাশের দিকে তাকিয়ে দেখেছেন তো বাংলাদেশের কি অবস্থা হচ্ছে? ওখানকার সংখ্যালঘুরা তো সেকুলার হতে চেয়েছিল, ওখানকার সংখ্যালঘুরা তো দলে দলে আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, তাও কিন্তু তাদের ছাড়েনি। কেবলমাত্র তাদের নামের হিন্দু পরিচয়ে টার্গেট করে তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, ভারতের দালাল বলে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে রাজনৈতিক পরিচয় কি দরকার নেই? 100 বার দরকার আছে। বললাম তো, বাঙালি হিন্দুর জন্য ভাবতে হবে, বাঙালি হিন্দুর জন্য ভাবা শিখতে হবে। আমি ভাবতে শিখেছি, আপনারাও ভাবতে শিখুন, শেখবার তো সময় এসছে। আমরা ইতিহাসে দেখেছি, যখন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে, তখন এই বেশি দূর না, শিয়ালদার উপকণ্ঠে ভিক্টোরিয়া কলেজের সামনে, গার্লস হোস্টেলের সামনে ছাত্রীদের মৃতদেহকে কীভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আসলে বিভৎস রূপটা কেন দেওয়া হয়েছিল জানেন তো? আপনার মনে ভয় সৃষ্টি করার জন্য, আমার মনে ভয় সৃষ্টি করার জন্য, যাতে আমরা ভয় পেতে শুরু করি, আমরা ভাবতে শুরু করি ওরা জানোয়ার, ওরা সব কিছু করতে পারে। কিন্তু একটা ব্যক্তি তো রুখে দাঁড়িয়েছিল, যার জন্য, যাকে কেন্দ্র করে এই সভাটা হচ্ছে, সেই গোপাল মুখার্জি। আমি ওনাকে গোপাল পাঠা বলতে পারবো না, আমার মুখে বাঁধবে। আমি ওনাকে মাননীয় স্বর্গীয় গোপাল মুখার্জি বলে সম্বোধন করবো, কারণ সেই দিন যদি উনি না থাকতেন, তাহলে হয়তো আমি আপনি আজকে এখানে বসে এই সভাটা করার জায়গায় থাকতাম না, কারণ উনি আমাদের লড়াই করতে শিখিয়েছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা বাঙালিরা তো সাংস্কৃতিক, আমরা বাঙালিরা তো কালচার, আমরা বাঙালিরা এবার থেকে আমিষ খাওয়া দরকার না নিরামিষ খাওয়া দরকার সে আলোচনা পরে করব, শাক্ত ভালো না ব্রাহ্ম ভালো সে আলোচনা পরে করব, বৈষ্ণব ভালো না শৈব ভালো সে আলোচনা পরে করব, নজরুল ভালো না দ্বিজেন্দ্রলাল ভালো না রবীন্দ্রনাথ ভালো সে আলোচনা পরে করব। গোপাল পাঠাকে আমরা পুজো করব, গোপাল মুখার্জির মূর্তি বানিয়ে আমরা পুজো করব। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার থেকে বড় আরাধ্যা দেবতা বাঙালি হিন্দুর জন্য হতে পারে না, আর সম্ভব নয়। যে প্রেক্ষিত বা যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, তাতে গোপাল মুখার্জির কোনো বিকল্প নেই। হতে পারে আপনার রাজনৈতিক স্ট্যান্ড আলাদা, হতে পারে আপনি ওনাকে ভালো নাই ভাবতে পারেন, হতে পারে আপনি ব্রাহ্ম, আপনি শাক্ত, কিন্তু কি করে ভুলবেন আপনি যে আইডেন্টিটিটা ক্যারি করছেন, সেটা তো বাঙালি হিন্দুর আইডেন্টিটি। আর সেটা দেখেই তো কেউ বা কারা তথাকথিত শান্তির লোকেরা, জানোয়ারেরা, আরব দস্যুরা আপনার দিকে তাক করে আছে। কিছুদিন আগে দেখেছিলেন না ধুলাগড়, কিছুদিন আগে দেখেছিলেন না উলুবেড়িয়া, কিছুদিন আগে দেখেছিলেন না বসিরহাট। দেখেছি, আমি মাঠে নেমে সেদিন লড়াই করেছিলাম, আমি জানি কি হয়েছিল। সাপোর্টাজ করার চেষ্টা করা হয়েছিল পিছন থেকে, পুলিশ রেলি দেওয়া হয়েছিল, হ্যাঁ হয়েছিল, আমরা লড়াই করেছি, আমরা চেষ্টা তো চালিয়েছি। চেষ্টা তো চালাতে হবে, কোথাও না কোথাও গিয়ে তো লড়াইটা করতে হবে। আরে দেওয়ালে যে পিঠ থেকে গেছে, এরপরে কোথায় যাব? আর তো যাওয়ার জায়গা নেই, বঙ্গোপসাগরে লাফ মারা ছাড়া। লড়াই তো আমাদের করতে হবে। তত্ত্ব, যুক্তি এগুলো থাক না, এবার অন্তত পক্ষে মাঠে নেমে অ্যাটলিস্ট লড়াই করি। ফেসবুক তো রয়েছে, বিরাট বড় পরিসর, আলোচনা হোক না, তথ্য হোক না, এবার বিভেদটা বন্ধ হোক, বাঙালি হিন্দু ঐক্যবদ্ধ হোক, এক ছাদের তলায় দাঁড়া। কারণ আমি আশাবাদী, একটা কারণে আশাবাদী। এরকম অনুষ্ঠান আগেও হয়েছে কলকাতায়, কিন্তু এত কানায় কানায় লোক ভর্তি হয়নি। আজকে কানায় কানায় লোক ভর্তি হয়েছে। আর একটা ব্যাপার কি জানেন, এরকম অনুষ্ঠানগুলো যখন হতো, সেই অনুষ্ঠানে দেখতাম বয়সটা কেবলমাত্র 24 থেকে 40-এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আজকে দেখছি 10 থেকে 14-র মধ্যেও ছেলেমেয়েরা এখানে আছে, এমনকি 80 পর বৃদ্ধ মানুষরা এসে উপস্থিত হয়েছেন। তার মানে কমপ্লিট বাঙালি হিন্দু লাইফ সার্কেল জেগেছে। এটা কি পজিটিভ নয়? এটা অবশ্যই একটা পজিটিভ সাইন আমাদের জন্য, আমাদের আগামী দিনের লড়াইয়ের পথ হয়তো এটাকে সুগম হবে। বন্ধুরা, আজকে আমাদের এখানে মূল যে আলোচনার বিষয়, সেটা থেকে হয়তো আমি একটু সরে গিয়েছিলাম, আমাকে মাফ করে দেবেন। তো যে তথ্যগুলো আছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে, সেই তথ্য, বিভৎসতা, বর্বরতা, এগুলো তো প্রচুর নানাবিধ জায়গা থেকে জানা যায়। প্রচুর আমরা পড়েছি, কত মৃতদেহ স্তূপ শকুন খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, পুলিশ নজরদারি করা ছেড়ে দিয়েছে, সারা কলকাতার রাজপথে মৃতদেহের স্তূপ। নোয়াখালী হিন্দু শূন্য করে ফেলা হয়েছে। নোয়াখালীর এমন কোনো হিন্দু ঘর নেই যেখানে আমার মা বোন ধর্ষিতা হয়েছে, তারা শাখা সিঁদুর মুছে ফেলে পালিয়ে এসেছে এই বাংলায়। না কেন? জাতের জন্য নয়, ভাতের জন্য নয়, তারা জাতের জন্য এখানে পালিয়ে এসছে, যাতে জাতটুকু বাঁচে, মা বোনেরা যাতে সিঁদুর পরে থাকতে পারে, আমি আপনি যেন দুর্গা পুজো করতে পারি। আগামী দিনে দুর্গা পুজোও সংশয়, বেশি দিন নেই, খুব তো দেরি নয়। সেদিন শুনছিলাম কোনো এক রাজনৈতিক নেতা বলছে 2031, তারপরে আপনারা টের পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একমত, 2031, অত দূরে যেতে হবে না। তাকিয়ে দেখুন এক একটা জেলার দিকে, বীরভূম
কখনো গেছেন? তারাপীঠে পুজো দিতে গেছেন তো? তারাপীঠে পুজো দিয়ে তো পাঁঠা খেয়েছেন। পাঁঠা খাবেন না, শুধু জানবেন আপনি না ওইটা হয়ে যান আর কিছুদিন পরে। ওখানকার ডেমোগ্রাফি অলমোস্ট চেঞ্জ। দক্ষিণ 24 পরগনায় যান, ডেমোগ্রাফি চেঞ্জ। মালদায় যান, ডেমোগ্রাফি চেঞ্জ। মুর্শিদাবাদ যান, ডেমোগ্রাফি চেঞ্জ। উত্তর 24 পরগনা অলমোস্ট চেঞ্জ। তাহলে কি হবে? রাঢ়বঙ্গ গেল, দক্ষিণবঙ্গ গেল, লড়াইটা কাকে নিয়ে করবে? কিভাবে বাঁচবে? সুতরাং সময় এসেছে সুন্দরবন থেকে শিলিগুড়ি আর আপনার পুরুলিয়া থেকে পাঁশকুড়া এক সূত্রে আসতে হবে, এক ছাদের তলায় আসতে হবে। গোপাল মুখার্জিকে সামনে রেখে বলতে হবে বাঙালি হিন্দুর জন্য লড়তে হবে, বাঙালি হিন্দুর কথা বলতে হবে, বাঙালি হিন্দুকে এক ডাইরেকশন, এক রাজনৈতিক মতাদর্শ, এক চিন্তা এবং এক লক্ষ্য নিয়ে এগোতে হবে। কারণ আমাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আমাদের পূর্বপুরুষকে বাঁচাতে হবে, আমাদের উত্তরসূরিদের বাঁচাতে হবে। কারণ সময় তো আর বেশি নেই, দেয়ালে তো পিঠ ঠেকে গেছে। বাংলাদেশ থেকে তো শিক্ষা নিয়েছি। এই যে বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে তার পিছনে কে আছে কে নেই, কেন হয়েছে কি না হয়েছে, এই আলোচনাগুলো অনেক পরে, এর জন্য আর একদিন হবে নয়, সে নয় একটা মঞ্চ তোলা থাকলো। কিন্তু সমস্যাটা হচ্ছে এর থেকে বাঁচার বা মুক্তি পাওয়ার পরিত্রাণ কি আছে। আমরা তো দেখে নিছি বাংলাদেশ মোটামুটি মায়ের ভোগে কম। তাহলে আমরা কি হবে? তাহলে পশ্চিমবঙ্গটা তো আমার, পশ্চিমবঙ্গটাকে তো যেন তেন প্রকারে রক্ষা করতে হবে। গোপাল মুখার্জির পশ্চিমবঙ্গটাকে তো বাঁচাতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গটাকে তো বাঁচাতে হবে। তার জন্য আমি আপনি কি করছি? বিরাট কিছু করতে হবে না। বিশ্বাস করুন, পাড়ায় পাড়ায় যে যেখানে থাকেন, যে যে অঞ্চলে থাকেন, ছোট ছোট করে সংগঠন করুন, মানুষের সাথে বসুন, মানুষের সাথে আলোচনা করুন। না কোনো পলিটিক্যাল ব্যানার দরকার নেই, শুধু বসুন, বাঙালি হিন্দুর জন্য বসুন, কথা বলুন। আর আমি বিশ্বাস করি এটা হবে। কেন হবে জানুন? কারণ আমরা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি শাক্ত হিন্দু আমরা। মা কালী পুজো সব থেকে বেশি আমরা দিই। শাক্ত রক্ত বইছে আমার শরীরে। হতে পারে আমি বৈষ্ণব, কিন্তু এন্ড অফ দ্য নেচার তো আমি শাক্ত, আমি তো বিপ্লবী। বিপ্লব তো আমার রক্তে রয়েছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, বাঙালি হিন্দুর জন্য লড়াই করতে পারবো না। বাঙালি হিন্দুকে তো বাঁচাতে হবে, নাকি অদূর ভবিষ্যতে আপনি সিন্ধি বা পার্সিদের মতো নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ধর্মকে গটিবাটি চাটি করে অন্য দেশে আশ্রয় নেবেন। মনে রাখবেন, আশ্রয় কিন্তু দেবেন না। যখন এই নোয়াখালী বা 1946 সালে যখন দেশ জুড়ে দাঙ্গা হচ্ছে, তখন আরও একটা নাম আপনাদের মনে করিয়ে দিই। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারেও ভাগলপুরেও কিন্তু দাঙ্গা হয়েছিল। সেখানে কিন্তু তারা লাশের স্তূপ তৈরি করতে পারেনি। আরব দস্যুদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছিল বিহারি হিন্দুরা, বিহারি যাদব হিন্দুরা সেদিন বুঝিয়ে দিয়েছিল। তাহলে আমরা কেন পারবো না? আমাদের মধ্যে তো সমস্ত শক্তি আছে। প্রাক স্বাধীনতা যুগে যে যত বিপ্লবের যে অগ্নিপুরুষরা জন্মেছিল, তারা সবাই তো এই বাংলার ভূমিতে জন্মেছিল। তারা তো মা কালীর ভক্ত ছিল, স্বামী বিবেকানন্দের ভক্ত ছিল। তারা তো স্বামী বিবেকানন্দের স্বামী শিষ্য সংবাদ করে বড় হয়েছিল। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন বাঙালি হিন্দুর জন্য লড়াই করতে পারবো না? বাকি ভারতবর্ষের প্রতিটা রাজ্য তাদেরটা বুঝে নেবে, তাদের মতো করে সাজিয়ে নেবে, কিন্তু আমরা কেন পারবো না? আমাদের পারতে হবে। আমরা হারতে আসিনি, আমরা লড়তে এসেছি। বরঞ্চ এই যে সবাই যেখানে আমরা আলোচনা করতে এসেছি, এই সভা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। আমরা যে যার অঞ্চলে গিয়ে, যে যার এলাকায় গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা বাঙালি হিন্দুর জন্য করতে শিখি। জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা সব কিছু থাকবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ল্যান্ড আমাদের, শ্যামাপ্রসাদ মুখার্জির বদান্যতায় এই ল্যান্ড আমরা বাঁচিয়েছি। এই ল্যান্ডটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাঙালি হিন্দুর ল্যান্ড, এটা মা দুর্গার ভূমি, এটা মা কালীর ভূমি, এটা শিবের ভূমি, ভগবান শ্রীকৃষ্ণের ভূমি, চৈতন্যদেবের ভূমি, রামকৃষ্ণের ভূমি। এটাকে বাঁচাতে হবে। সময় আর বেশি নেই। আমি আপনাদের সামনে আর বেশি বক্তব্য রাখতে পারছি না। শুধু আবেগতাড়িত হয়ে বলছি, আপনারা আমার সাথে ঐক্যবদ্ধ হন আর একসাথে ভুলে যান শাক্ত, ব্রাহ্ম, শৈব, বৈষ্ণব। শুধু চিৎকার করে বলুন, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ। গোপাল মুখার্জি অমর রাহে। ধন্যবাদ।